আমি আমার বোনের বাড়িতে আসার পর থেকে আমার বোন তো দেখোছেন তোমরা, তার মানে প্রচুর খাবার খাওয়া হচ্ছে। তো আমার বোন বলেছে আমি যেহেতু অনেক ভালো লাড্ডু বানাবার পারি, আর আমি আসো ভাইয়া তোমাকে আমার হাতে স্পেশাল লাড্ডু বানায় খেলামো। এই জন্য আমার আপু আজকে চলে আসছে লাড্ডু বানাবার জন্য। আর আপু এই জায়গা সুন্দর করে হলো একটার পর একটা বেসনের মধ্যে পানি দিয়ে তারপর কত আটা ময়দা সবকিছু একসাথে মাখা লাড্ডু বানাবে। আর লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি এই জায়গা হলো কড়াইয়ের মধ্যে তেল দেওয়া উচিত, কারণ লাড্ডু বানানোর জন্য যে আটার ডোটা করেছে সেটা তো আবার ভাজা লাগবে সুন্দর করে। বেসন দেওয়া যেহেতু আটার ডোটা করেছে সেহেতু এই বেসনের ডো গুলা সুন্দরভাবে তেলের মধ্যে ভাজা লাড্ডুর হলো সেই পুরটা বানানো লাগবে। আর এই জায়গায় দেখো আপু কত সুন্দর করে একটা একটা করে দিয়ে দেওয়া। আমিও আপু সুন্দরভাবে হেল্প করেছি, যদি এটা ভিডিও করার জন্য হেল্প করা। আর দুই ভাই বোন মেলা করেছে এই জন্য ভালোই লাগছে, কারণ আপুর বাসা আসার পর থেকে হলো একটার পর একটা খাবার খাচ্ছে আর এত মজা করেছি। আপুর রান্নাঘরটা বেশি সুন্দর, যদি রান্নাঘর সুন্দর না হয় রান্না বান্না করে মজা লাগে না। এদিকে হলো লাড্ডুর ডো বানাবার লাগে আমি না পুড়ে ফেলে দিতাম, যদিও আপু কিছু বলেনি, আমাকে আপু মেলা ভালোবাসে তো এই জন্য কিছু বলেনি। আর এদিকে আপু সুন্দর করে একটার পর একটা করার পরে আস্তে আস্তে করে বাটি করে পরিষ্কার করে দিল। আর এদিকে হলো লাড্ডুর মধ্যে হলো কাজু বাদাম দেওয়ার জন্য সুন্দর ফ্রেশ কাজু বাদাম তারপর কাঠবাদাম এগুলা করে নিল, মানে পানি দিয়ে ভিজিয়ে নিল। এইদিকে আপু আবার হলো ব্লেন্ডারের মধ্যে সেই লাড্ডুর ডো গুলা দিয়ে সুন্দরভাবে ঝুরা ঝুরা করে নিল। দিয়ে আপু এবার হলো সুগার সিরাপ বানাবে। আর শুনো দেখো কত সুন্দর পরিবেশে লাড্ডু গুলা তৈরি হচ্ছে। আপু কিন্তু এই লাড্ডু গুলা সেলও করে থাকে। আর যারা যারা এই লাড্ডু গুলা লিবার চান অবশ্যই আপুর পেজে নক করবেন, আমি ক্যাপশনে অবশ্যই পেজটা মেনশন করে দিব। আর হয়তো তোমরা বলবেন যে হলো যেহেতু ঘরোয়া লাড্ডু, আর এই যে দেখো কত সুন্দর পরিবেশ মেনটেন করে আপু লাড্ডু তৈরি করছে, একদম হাইজেনিক, সবসময় অথেন্টিক সেই ভালো খাবারটাই পেয়ে যাবেন। আপু এই জায়গাতে হলো সুগার সিরাপের মধ্যে ফুড কালার দিয়ে দিল, দিয়া তারপর হলো সেই হলো ঝুরা ঝুরা গুলো একসাথে ঢালা দিও। আর এদিকে হলো সুন্দরভাবে বাদাম গুলো কুচি কুচি করে লিয়া সবকিছু হলো এই ডো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ হলো ডো এর মধ্যে বাদাম না দিলে একদমই ভালো লাগবে না। আর এইভাবে সুন্দরভাবে ডো গুলা বানাইলো, দিয়ে এই জায়গা সুন্দর হলো ঘি দিয়ে আপু হাতের মধ্যে মাখায় লিয়া সুন্দরভাবে চাপে চাপে লাড্ডু গুলা বানাচ্ছে। আপুর বানানা দেখে আমি দিকে দুই হাত ভর্তি মাখায় লিনু যে আপু এনা সাহায্য করি কেমন ভাবে লাড্ডু বানাচ্ছে। আপুর যদি পিচ্ছি পিচ্ছি করে বানাচ্ছে, যেহেতু আমার ভাগিনা খাবে আবার আমরা খাবো, যেহেতু আমরা বাড়ির মানুষ খাবো, এই জন্যই হলো ছোট ছোট করে মূলত বানানো। আর আপনারা যখন লিবেন সুন্দরভাবে আপনার বানায় দেওয়া হবে, কোনো সমস্যা নাই। যারা যারা অবশ্যই লাড্ডু নেবেন আপুর কাছে নক করে। আর আপুর এই লাড্ডু খাওয়ার পর আমি তো পুরাই আপুর লাড্ডুর ফ্যান হয়ে গেছি। দুই ভাই বোন মিলে এই জায়গা সুন্দরভাবে লাড্ডু বানাচ্ছি, বানাতে বানাতে একদম প্লেট ভর্তি করে ফেলে দিছি। লাড্ডু বানায় লাড্ডু খাওয়া হয়ে গেছে, কিন্তু ভিডিও লিবার মনে নাই, কি একটা দুঃখের বিষয়।